আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইমা কাজি। আর এখানে দেখো আহানাপ রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। সব দিয়েছি, প্লাস্টিক দিয়েছি তো, সব প্লাস্টিক দিয়েছি তো। চলো। আর এখানে আমাদের ব্রেকফাস্ট সব করা হয়ে গেছে। এবার আমি লাঞ্চ বানাবো। তো ভাবলাম যে লাঞ্চ বানানোর আগে আমার কাছে একটা হার্বাল টি পড়ে আছে অনেক দিন ধরে, তো ওটাকেই বানিয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে টারমারিক স্পাইসড হার্বাল টি আছে একটা, আর এটা অনেক দিন ধরেই পড়েছিল আমার কাছে, এইদিক ওইদিক সেদিক পড়ে থাকছিল। এর সাথে আমার 4টে ফ্লেভারের, 4 না 5টা ফ্লেভারের দিয়েছিল। তো আমার সব কটা খাওয়া হয়ে গিয়েছিলো, কিন্তু এই স্পাইসেসটা মানে আমার এখনও মানে এটা আমি নিচ্ছিলাম না, তো এটা পড়েই ছিল। তো এখন আজকে ভাবলাম যে চলো এটা খেয়ে নিই, কারণ অনেক দিন ধরেই পড়ে আছে, এইদিক ওইদিক সেই দিক করে হয়ে যাচ্ছে। তো বানিয়ে এটাকে এখন রেখে দিই। তো এখানে দেখো আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি, আর টি ব্যাগটাকে আমি দিয়ে দিয়েছি এই মগের মধ্যে। আর এখানে আমি গরম পানিটা দেবো। আর এখানে দেখো গরম পানিটা ঢালতেই এর যে দইটা ছিল সেটা ভিতরে ঢুকে গেছে। আবার ওইটাকে বের করলাম, কারণ হচ্ছে পানি পড়ে ভিজে ওইটা পুরো একদম কীরকম হয়ে গেছে। তো এটা খেয়ে দেখবো যে কেমন। খুব একটা তো ভালো মানে টেস্ট থাকে না, শুধু গরম পানি আর একটা ফ্লেভার থাকে। তো চলো এটাকে আমি বানিয়ে নিচ্ছি। আর এইখানে দেখো এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমি, আধ ঘন্টা মতন। আর এই রকম একটা কালার, ইয়েলো রঙের কালার এসে যায়। আর এখানে আমি হাফ মগই পানি দিয়েছি, পুরো মগ দিইনি, কারণ হচ্ছে টেস্টটা তো খুব একটা জানি না কেমন হবে। তো আমি আগেরগুলো তো মোটামুটি ছিল, শুধু গরম পানি ছিল আর একটা ফ্লেভার ছিল। আর এখানে দেখো এরকম কালার এসে যাচ্ছে। আর এটাকে আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতন। যতক্ষণ এটা ভিজিয়ে থাকে ততক্ষণ আমি এখানে লাঞ্চে রেডি করে নিই। তো আজকে লাঞ্চে আলু মটর ভাজা হবে আর ডাল হবে। তো আমি এখানে আলু মটর সব কেটে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, যেমন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, এইসব। আর এটাকে আমি আস্তে আস্তে হালকা আঁচে আমি ভেজে নেব। আর আজকের লাঞ্চ তো মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে, শুধু আলু ভাজাটা হলে আমার কমপ্লিট হয়ে যাবে। ওদিকে ভাত ডাল তো আমার হয়েই গেছে। আর আলু ভাজাটা হচ্ছে আহানাফের ফেভারিট, তো ও আজকে বলে গিয়েছিল যে ওর জন্য করতে, তো আমি আজকে তাই এটাই বানিয়ে নিলাম। ওদিকে গ্যাসটাকে কম করে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে আলু ভাজাটা একটু সিদ্ধ হয়ে যায়। এইদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে। তো আমি এখানে এই হার্বাল টিটা খাওয়ার জন্য চলে এসেছি, কিন্তু এর বিচ্ছিরি একটা টেস্ট ছিল, একটু ঝাল ঝাল ছিল, তো বুঝতে পারছিলাম না যে কি। তারপরে ভাবলাম যে চলো ওষুধ বলেই খেয়ে নিই, আর কি করা যাবে। আর এতে একটা এলাচ, এইসব এলাচ ছিল, মানে গরম মশলা একটা স্ট্রং গন্ধ পাচ্ছিলাম। আর হচ্ছে যে হালকা ঝাল ঝাল লাগছিলো আমায়। তো ঠিক আছে চলো। আর নিচে এরকম কীরকম ধরে একটা ছোট ছোট কিছু জমে গিয়েছিলো, তো ঠিক আছে ওগুলোই দেখছিলাম। তো আমার এটা খাওয়া হয়ে গেছে। আর আচ্ছা, রুমের সাইডে ওগুলো সব বইপত্রগুলো একটু অগোছলই হয়ে আছে, তো এখন গুছানো হয়নি, তো একটু পর গুছাবো। তো আগে আমি রান্নার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। মোটামুটি বেড ফেড ঠিক করা হয়ে গিয়েছিল, কিন্তু ওই সাইডের জিনিসগুলো ওগুলো গোছাগুছি করা হয়নি। আর এখানে দেখো আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে দেখো আমি লাঞ্চ রেডি করে রেখে দিয়েছি। আর এখানে ওয়েট হচ্ছে আতিফ আহানাবদের, তো ওদেরও আসার টাইম হয়ে গেছে। ওরা আসলে আমরা সবাই মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো। না বাবু, তোমাদের জন্য ওয়েট হচ্ছে। কি আল্লাহ, তাহলে আতিফ একা বসছিল, তুই ঘরে চলে আসতে পারতিস। তুই তো ঘরে চলে আসতে ওটা পরে খাবি। চল, আমার খুব জোর খিদে পেয়েছে। তুই আব্বা খেলে বলে আমিও খেতে পারি না, আব্বা খেলে আমিও খেয়ে নিত না, আব্বা খায় না বলে আমিও খেতে পারিনি। চল তাদের কথাতে মুখ হাত ধো, বহুত জোর খিদে পেয়ে গেছে। আমি একটা এসএসসি গুলো কমপ্লিট করে দিয়েছি, আর সায়েন্সে একটা গিফট দিন বাকি, যেটা হয়ে যাবে কালকে। ওকে, স্যার দুটো সাবজেক্ট র্যাঙ্ক করে দিতে তারপর। ওকে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে আমি এখন দুধ পিঠে, কি বলে এটাকে, আমাদের বলে তো আজকে পিঠে, আর এটাই হচ্ছে দুধ আজকে পিঠে হচ্ছে বানিয়েছিল মা। তো আমার ইচ্ছে গেল যে খেতে। এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বাজছে প্রায়, কিন্তু আমার তাও ইচ্ছে যাচ্ছিলো যে একটু ঠান্ডা ঠান্ডা খাই। তো আমি একটুখানি, তবে আধখানাই বার করে নিয়ে নিয়েছি, এটা এখন খাবো আমি। তুমি করো। কি হয়েছে? ফোন চাই?
আমার ফোন তো নিলি। হ্যাঁ ওটাই বলছি, তোমার ফোনে না তারপর কাছে ফোন নিলাম, তারপর তোমার ফোন নিলাম, তার এই ফোনটা একটু বেছে নিয়ে নিলাম। মানে একটার পর একটা। হ্যাঁ হ্যাঁ ওই রকম 500 না কত, 250 না 250 বড় পাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে। আর তারপর দেখি হঠাৎ করে মা আর বোন এসে গেছে এখানে। ভাবলো যে একবার আমাদের এখান থেকে ঢুকে যাই, বোন বাড়ি যাচ্ছিলো তো এখান দিয়ে হয়ে যাচ্ছিলো। তো এখানে কটা পিস নিয়ে এসেছিলো আমাদের 3 বোনের জন্য, তো ওটাই আমরা দেখছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এতটাই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। বাই বাই।